জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র 11,000 ভোটার, কাস্ট হয়েছে 8,000। এই 8,000 ভোটারের ভোট গুনতে আজকে 3 দিন লাগছে। তাহলে এই সরকারের কত ক্ষমতা আছে জাতি বুঝতে পারছে না? সংস্কার ছাড়া ইলেকশন হলে এইরকম ইলেকশন হবে। জাতি এই ধরনের তামাশার ইলেকশন দেখার জন্য এই 24-এর গণ আন্দোলন করে নাই, বিপ্লব করে নাই, রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা অতীতকে নিয়ে বেশি আলোচনা সমালোচনা না করে আগামী দিনে আমরা কিভাবে দেশকে গঠন করব সেই দিকে আলোচনা করলেই ভালো হয়। দেখেন, অতীতে ওনারা কি করছেন না করছেন এটা কিন্তু সবার কাছে পরিষ্কার আছে। একটা কথা বলা হয়, 86 সালের ইলেকশন, 86 ইলেকশনে বলা হয় জামাত বেইমানি করেছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ জামাত 86 ইলেকশনে গিয়েছিল। অনেকদিন আগের কথা অনেকের মনে নাই। প্রিয় ভাইয়েরা, 86 ইলেকশনে সকল দলের যাওয়ার কথা ছিল। সকল দল অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাই ইলেকশনে যাবে। কিন্তু যখন ইলেকশনের তফসিল ঘোষণা হয়ে গেল, দেখা যাচ্ছে যে বিএনপির অধিকাংশ নেতা কি কেলেঙ্কারি অর্থাৎ ঋণ খেলাপি, দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার কারণে নির্বাচনে অযোগ্য হয়ে গেল। এখন নিজের মান রক্ষার জন্য নেতাদের বাদ দিয়ে দল যাইতে হয় ইলেকশনে, ওনারা নির্বাচন বর্জন করলেন। এটা বলেন তো কার দোষ? এটা ওনারা ওই কথা বলেন না। এখন আমার বক্তব্য অর্ধেক দেন আর অর্ধেক না দেন, তাহলে মানুষ বিভ্রান্ত হবে। নিজেদের দায় অপরের উপরে চাপায় দিয়ে বলা হলো যে আমরা জাতীয় বেঈমান। প্রিয় ভাইয়েরা, 91 সালে যে সরকারের মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে ওনারা ইলেকশন জিতলেন, পরিপূর্ণভাবে ওনারা ক্ষমতায় যেতে পারলেন না। বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে বিনা শর্তে সমর্থন দিয়ে সরকার গঠন করাই দিলেন। তার পরিণাম কি হলো? পরের বছরই বাংলাদেশ জামাত ইসলামী আমির জামাতকে, অধ্যাপক গোলাম আজম সাহেবকে গ্রেপ্তার করা হয়। আমরা বললাম এই যে ফেসিবাদ, এইটার থেকে মুক্তি পাইতে হলে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে। ওনারা সেটা বুঝলেন না। এরপরে মাগুরার যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে যে কেলেঙ্কারি তারা করলেন, জাতিগুলো ভুলে গেছে? এগুলো সব পরিষ্কার আছে। যে কারণে তৎকালীন চিফ ইলেকশন কমিশনার উনি পদত্যাগ করলেন যে এই জাতীয় নির্বাচন করার জন্য আমার এই বিচারপতিকে এখানে ব্যবহার করার কোনো সুযোগ নাই। উনি পদত্যাগ করলেন। এরপরে 96 সালে 15ই ফেব্রুয়ারি ইলেকশন, শেখ হাসিনার চাইতেও খারাপ ইলেকশন করছিলেন। সেখানে অন্য কোনো পার্টি ইলেকশন করবে। প্রিয় ভাইয়েরা, এইগুলো সবার কাছে পরিষ্কার আছে। মানুষ কেন আপনাদের নিয়ে সন্দেহ সংশয়ের মধ্যে আছে? আপনারা সংস্কার ছাড়াই ইলেকশন করতে চান। দেখেন, ছোট্ট একটা বিষয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র 11,000 ভোটার, কাস্ট হয়েছে 8,000। এই 8,000 ভোটারের ভোট গুনতে আজকে 3 দিন লাগছে। তাহলে এই সরকারের কত ক্ষমতা আছে জাতি বুঝতে পারছে না? সংস্কার ছাড়া ইলেকশন হলে এইরকম ইলেকশন হবে। জাতি এই ধরনের তামাশার ইলেকশন দেখার জন্য এই 24-এর গণ আন্দোলন করে নাই, বিপ্লব করে নাই, রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। ভাইরা, এখান থেকে বাঁচতে হলে সংস্কার করতে হবে, পিআরের মাধ্যমে ইলেকশন করতে হবে। পিআরের মাধ্যমে ইলেকশন হলে আর এই ধরনের কেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না। পিআরের মাধ্যমে ইলেকশন হলে কালো টাকার কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইয়েরা, এখন পিআর তারা বুঝতে চাচ্ছেন না, পিআরও বুঝবেন। কেয়ারটেকার সরকার যেমন বুঝছেন, পিআরও ঠিক একদিন বুঝতে পারবেন। এবং এই পিআরের মাধ্যমেই ইলেকশন করে জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। এখানে যদি বাঁচতে চাই, আমরা সন্ত্রাস থেকে বাঁচতে চাই, কালো টাকা থেকে বাঁচতে চাই, তাহলে এটার কোনো বিকল্প নাই। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে অনেকেই নিজেদের স্বার্থে নানান ধরনের কথা বলছে, দেশের স্বার্থে কেউ কথা বলছে না। দেখেন, আপনি বলছেন যে ক্ষমতায় গেলে অনেক ভালো কাজ করবে। আচ্ছা, এখন চাঁদাবাজি কারা করতেছে বলেন তো?
নিজের দলকেই যারা সামলাতে পারতেছেন না, নিজের দলের ভিতরেই তারা গ্রুপিং করে কিলিং করতেছে, সব দখল করতেছে। আপনার পাথর দখল হয়ে যাচ্ছে, পাহাড় দখল হয়ে যাচ্ছে। তাহলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য আর যা যা দরকার সেগুলো করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জুলাই সনদের এই আইনি ভিত্তি দিলে এইটা থেকে আমরা জাতি হিসাবে পরিত্রাণ পাব এবং সংস্কার হলে জাতি সুন্দর একটা ইলেকশন পাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই মিলে যদি সোচ্চার হই, গুটি কয়েক লোক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এইটা করতে পারবেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আর একটা কথা বলে আমার কথা শেষ করব। একটা খুবই দুর্বিসন্ধমূলক একটা কাজ এই অন্তর্বর্তীকালীন সরকার করতে যাচ্ছেন। আমরা জেনেছি তারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ঠিক আছে, যেখানে বাংলা পড়ানোর শিক্ষক নাই, যেখানে অঙ্ক পড়ানোর শিক্ষকের অভাব, সেইখানে ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো শিক্ষক নাই, আর নাচ গানের শিক্ষক, এটা বাংলাদেশের ইসলাম প্রিয় এবং ধর্ম ভীরু কোনো মানুষ এটাকে কোনোভাবে মেনে নিতে পারে না। আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, আপনারা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, সকল ধর্মের শিক্ষক সেখানে নিয়োগ দেওয়া হোক। শুধুমাত্র আমরা মুসলিম ধর্মের কথা বলছি না, সকল ধর্মের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। দল মত নির্বিশেষে সবাই আপনাকে সমর্থন করবে। নাচ গানের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, তাহলেই ছোট ছোট বাচ্চারা ধর্মের প্রতি আসক্ত হবে, অনুরক্ত হবে, দেশ সুন্দর জাতি গঠন করতে সক্ষম হবে। আর যদি এর করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের এই নাচ গান দেখার জন্য বসে রয় নাই, আপনাদেরকে কিন্তু সঠিক জবাব দেওয়া হবে। আসুন আমরা আগামী দিনের জুলাই সনদ এবং সংস্কারের মাধ্যমে নতুন একটি নির্বাচন করার জন্য এগিয়ে আসি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্যজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।